মঞ্জুরে ছোট ছোট ফুল উঠেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের কাছে। ইন্ডিয়ান ব্লগার শিবানীতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো এখানে নাস্তার জন্য আমি ভাবলাম আজকে বানাবো একটু পনির পরাঠা। তার জন্য এখানে পনিরটাকে দেখো আমি এরকম ওই গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে নিলাম। আর রয়েছে এখানে ধনে পাতা কুচি, আর এই যে পুদিনা পাতাগুলোকেও বেছে নিয়েছিলাম। আর আমি মশলাটা এরকম বানিয়ে নিয়েছি। তো চলো এক এক করে পরোটাগুলো বানিয়ে নিই, পনির পরোটা। আর সকালে শুরুটা একটু নাস্তাতে এরকম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এতে আমি ঘি আর একটু সাদা রিফাইন তেল মিক্স করে কিন্তু পরোটাগুলো সবগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো এখানে রয়েছে পুদিনা পাতা চাটনি করে নিয়েছি। আর আমার স্নান টান করে আমি চলে এসেছি, আরেকবার পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। তো চলো এখন আমি কিন্তু চা খাইনি, নাস্তাটা বানিয়ে দিয়েছি কিন্তু চা এখনও খাওয়া হয়নি। চা খাবো, দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এখানে একটা চৈত্র সংক্রান্তিতে ছট হয়, তো সেই চৈতি ছটের পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিলো। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমরা চা। চলো চা খেয়ে আমি যাবো। প্রচুর রোদ আছে, তাড়াতাড়ি তো শুকিয়েও যাবে, বলো কত রোদ দেখো ছাদে। চল কাপড়গুলো মেলে দেখতে থাকো। তোমরা আমার সবাই ছাদ বাগানটা খুব ভালোবাসো, তাই আমি তোমাদেরকে ছাদ বাগানে এই উপলক্ষে একটু নিয়ে আসতে পারি যে আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো কাপড়গুলো মেলে। আর ছাদ থেকে তাড়াতাড়ি নিচে চলে এসেছি, প্রচণ্ড গরম ছিল। তো এখন বাজে 11:30টার মতো, তাই ছাদের উপরে গিয়ে কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম। আর দেখো এখানে আমি বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল, এর মধ্যে আমি হলুদ আর নুনটা দেবো। লাউ কেটে রেখেছিলাম লাউয়ের সবজি করব বলে। এখন গরমকালে কিন্তু ঠান্ডা আর খুবই উপকারী লাউয়ের সবজি, তাই ভাবলাম যে একটা লাউ কেটে সবজিটা বানিয়ে দিই, কিন্তু এটা আমি নিরামিষ তরকারি করব। তো দেখো এখানে আমি মশলাটাকে না গ্রেট করে আগে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা বাটা মশলার মতনই কিন্তু টেস্টটা হয়, তার কারণে আমি অনেক সময় এরকম করে মশলাটাকে করে রাখি। তো দেখো এখানে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে রেডি। আর এতটাই টেস্টি হয়েছিলো বন্ধুরা, খেতে খুবই ভালো লেগেছিলো। একটু মিষ্টি হালকা নুন দিলে পরে না যে কোনো জিনিস কিন্তু করে নিরামিষ খেতে ভালোই লাগে। তো এখানে দেখো পাঁপড় ভাজা, তো সবার সাথে পাঁপড়গুলো ভাজা করে নেব। আর এই যে ছোটো কড়াইটা দেখছো না, এটা আমার কিন্তু খুবই উপকারী। অনেক বড় কড়াই একটা আছে আমার, তোমরা ব্লগে দেখেছো। কখনো কখনো ওটা আমি করি, আবার এটাতেও করতে আমি বেশি ভালোবাসি। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে থেকো, পাশে থাকলেই পাশে সবাইকে পাবে, সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই যে আমার দুপুরবেলাকার দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজা, চিপস, আর রয়েছে এখানে রায়তা। তো চলো কিছুগুলো বাসন আছে, সে বাসনগুলো আমি মেজে নেবো। প্রচুর জোরে কিন্তু বৃষ্টি আসছে বন্ধুরা। আর আমার কাপড়গুলো ওইদিকে রয়েছে, তো কাপড়গুলো আমি আনতে যাব। তার আগে ঘরের যে কাজগুলো আছে সেগুলো চলো করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আচ্ছা দেখো আমার সব হয়ে গেল, তবে আমি এখনও খাইনি, আমি খাবো। তার আগে আমি এই কাজগুলো করে নিয়ে খেতে ভালোবাসি। কাজ যত পড়ে থাকবে আমার খেতে কিন্তু একদম মন চায় না, কাজের দিকে মন বেশি চলে যায়। তো কাজ করতে শিখে গেছি যে এখন আর কাজ বলে দাঁড়া, আগে আমাকে কর, তারপর নিজেকে দেখ। এই যে দেখো জানি করার কেউ নেই, নিজেকেই করতে হবে। কারোর ভরসা, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই যখন করতেই হবে তখন নিজেকে করে নেওয়াটাই ভালো। তার জন্যই আমি সমস্ত কাজ যেগুলো থাকে খাবার আগে আমি করে নিই। দেখো আর সকাল থাকতে আজ আমাদের লাইট কিন্তু কাটা। অফ ক্যামেরায় বাসনগুলো কটা ধুলাম, ভিডিও করছিলাম কিন্তু সেরকম রোদের জন্যে আসছিল না। আর আমার যেহেতু ভালো স্ট্যান্ড নেই, আমি ওই জন্য স্ট্যান্ডটা কোথায় রাখবো সেটাও বুঝে উঠতে পারি না। তার কারণে আমার স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও বানাতে পারি না। যতটুকু আমি করি ওই নিজের হাতে ধরেই করতে হয়। এই যে দেখো বহু চেষ্টা করেছি যে কোটা বাটার উপরে রেখে করব,
কিন্তু পারি না। এই যে দেখো আমার এখানে গ্যাসটা পুছা হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা কে এমন আছো আমার ভিডিওতে জানি, আমার পুরনো বন্ধুরা এরকম করবে না, যারা আমাকে ভালোবাসে। কিন্তু নতুন বন্ধু কে আছে আমি বুঝতে পারছি না। এতদিন সাবস্ক্রাইব করে নেওয়ার পর আজকে দেখছি হঠাৎ করে সাবস্ক্রাইবটা তুলে নিয়েছে। আমি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবটা তুলব না। কেন, যদি আমি তুলে নেব তাহলে ওটা যে করেছে আমি তার মতোই হয়ে যাব। যার জন্য আমি কিন্তু সাবস্ক্রাইব যাকে করে দিই আমি আর তুলি না। ভিডিও দেখার আমি সবাইকেই চেষ্টা করি, আর সবার ভিডিও আমি দেখি। কিন্তু এমন অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে না, স্কিপ করে দেখছে বলে এখনও পর্যন্ত আমি ঠিক এগিয়ে যেতে পারছি না। আর যদি তোমাদের কোনো কথা খারাপ লাগে, দেখো খারাপ কিছুই বলি না, কেন একটা ভিডিও করতে বহুতটাই কষ্ট হয়, সবাই জানো, অনেকটা সময় দিয়ে ভিডিওটা করতে হয়। ওই কারণেই বলছি, প্লিজ তোমরা এমনি করো না। না হলে কেউ কারো পরিবারে এসো না, কিন্তু পরিবারে এসে যাওয়ার পর ওইরকম করে সাবস্ক্রাইবগুলো কেটে নিও না। আসার আগে ভাবতে হয়, করার আগে ভাবতে হয়, করে নিয়ে এসে জিনিসটা ভাবা উচিত না। চলো, এখানে দেখো আমার সম্পূর্ণ গ্যাস পোছা হয়ে গেছে। এটা আমি ভিম বার লিকুইড করে রাখি, ওটা দিয়ে আমি পুছে দিই, তাতেই আমার গ্যাস চকচক হয়ে যায়। দেখো, চলো আছে দেখো দুপুরে রান্না হচ্ছে আমার লাঞ্চ মেনু। চলো আমিও খেয়ে নিই, আমাদের লাইট আজকে কাটা আছে, যাটুকু চার্জারে জ্বলছে। চলো খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাগান থাকে ওগুলো তুলে নিয়ে এসেছি, কেন একটাও ফুল আমি সেরকম পাচ্ছি না, মানে কাঠবিড়ালিতে এতটাই জিনিস নষ্ট করছে যে ফুল তো পাচ্ছি না একদম। আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ফুল তুলে নিয়ে আসতে, এখন চলছে বাসন্তী পূজা, রামনবমী নিয়ে আসবে, তার কারণে একটু ঠাকুরকে ফুল দেওয়া, প্রসাদ দিতে দেওয়া উচিত, কিন্তু একটাও জবা ফুল পাওয়া যায়নি। বলেছিলাম বাজার থেকে আসার পথে একটু ফুল নিয়ে আসতে, সেই ফুলেই আজকে পুজো দিয়েছি। তো দেখি আমাদের যদি বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখাতে পারি অবশ্যই নিয়ে যাব, ইচ্ছা আছে নিয়ে যাবার। আজকে বলেছিলাম আমার হাজব্যান্ড আসবে, নিয়ে যাবে, যদি যায় তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবে। আর আজকে হচ্ছে বুধবার, আর হচ্ছে অষ্টমী, আর হচ্ছে সপ্তমী। অষ্টমীটা আমি করি না, এই অষ্টমীটা, তো সপ্তমী করছি। তো যাই দেখুন পুজো চলছে বলে এখন নিরামিষই খাবারটা খাই, নিরামিষ থালি। এই তোমার সাথে দেখা হচ্ছে। বৃষ্টি হচ্ছে আমাদের, দেখো